প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে চান, সেহেতু অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নেবেন এবং বুঝে নেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে একবার নিয়োগ দিয়েছিল, তো এই নিয়োগের কিছু সংশোধন রয়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর রাজস্ব খাতভুক্ত নিম্নে শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন bjri.teletalk.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন স্কেল দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তারপর সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একটি। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। বৈজ্ঞানিক সহকারী স্থায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 5টি। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ বিএসসি পাস ও রসায়ন বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা এবং প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্স সার্টিফিকেটধারী। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, পদের সংখ্যা 12টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী, এটা হচ্ছে 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি। গ্র্যাজুয়েট অর্থাৎ অনার্স ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, এটার জন্য দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট। স্টোর কিপার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, 14তম গ্রেড, পদের সংখ্যা 3টি। কোনো স্মারকলিপিতে ইংরেজিতে বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি থাকতে হবে। ইংরেজি বাংলায় মুদ্রাক্ষরকে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে। এইচএসসি পাস। তারপর অডিটর স্থায়ী গ্র্যাজুয়েট। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সহকারী, দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর অফিস সহায়ক স্থায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 12টি। বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে, সেভাবে আবেদন ফর্ম পরবর্তী সবাহ লিখতে হবে। অর্থাৎ যেভাবে আপনার হচ্ছে সংশ্লিষ্ট সনদে, অর্থাৎ আপনার সার্টিফিকেটে রয়েছে, সেভাবে আপনাদেরকে লিখতে হবে। যে সকল প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে, সে সকল প্রার্থীদের অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে এনআইডি নম্বর উল্লেখ করতে হবে। যে সকল প্রার্থীর এনআইডি নম্বর নেই, সে সকল প্রার্থী অনলাইন আবেদনপত্র নির্ধারিত স্থানে জন্ম নিবন্ধন নাম্বার উল্লেখ করবেন। আর যারা এই নিয়োগে আবেদন করতে চান, আবেদন করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ এই নিয়োগে আবেদন করার জন্য সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদের যুক্ত করতে হবে,
তো এখানে দেওয়া রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার, নাগরিকত্ব ও চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ, সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 2 কপির রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর মোবাইল ফোনের টেলিটক বাংলাদেশ লিমিটেডের SMS এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। আর 6/6/2024 খ্রিস্টাব্দ তারিখে দ্য ডেইলি স্টার প্রকাশিত যে পত্রিকাতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না, যারা এই নিয়োগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর দেখতে পাচ্ছেন লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশের জন্য তারা TADA প্রদান করবে না। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 21 জুলাই 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20 আগস্ট 2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এই টাকাটি প্রদান করতে হবে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 1 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন 2 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা। 3 থেকে 10 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে যেভাবে টাকা প্রদান করতে হবে সেই নির্দেশনা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনার মোবাইল ফোনে যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতেই পারছেন কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।